ডুয়ার্স যাওয়ার জন্য আমার এটা সবথেকে একটা বাজেট অপশান মনে হয়েছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো শুরু করছি আমার একটা নতুন ব্লগ। বেরিয়ে পড়েছি একটা নতুন জার্নির উদ্দেশ্যে। তো শুরু করবো হলো শিয়ালদা স্টেশন থেকে জার্নি। অলরেডি শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর আমি এখন আছি এক্সিকিউটিভ লাউঞ্জে, কারণ আমার ট্রেন এখনও অনেক দেরি আছে। তো আমি তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু আমি অফিস থেকে ডিরেক্ট এখানে এসেছি। তো আমার ট্রেন হলো আজকে দার্জিলিং মেল, শিয়ালদা থেকে এনজেপি। তো ছাড়বে রাত 10টা 10-এ। তো এখন মোটামুটি 8টা বাজে। বুঝতেই পারছেন 2 ঘন্টা 10 মিনিট আগে আমি স্টেশনে পৌঁছে গেছি, কারণ অফিস থেকে আবার বাড়ি গিয়ে আবার আসা অনেকটা একটা ঝক্কি যাবে না। তো ভাবলাম আগে চলেই আসি। এক্সিকিউটিভ লাউঞ্জটা যথেষ্ট কমফর্টেবল। তো এখানেই মোটামুটি 1 ঘন্টা থাকবো। 1 ঘন্টা বাদে নেমে যাব, ডিনার করবো, তারপরে গিয়ে ট্রেনে উঠবো। যাচ্ছি এখান থেকে ডুয়ার্স। তো এবারে আমার পুরো ট্যুরটা দুটো ভাগে হবে। একটা হলো ডুয়ার্স, 2 নাইটস ইন ডুয়ার্স আর 2 নাইটস ইন দার্জিলিং। তো প্রথমে যাব ডুয়ার্স, কাল গিয়ে পৌঁছাবো ডুয়ার্সের গরুমারা। আর তারপর আমি ওখান থেকে গরুমারাতে 2 দিন থেকে নেক্সট আমি যাব গরুমারা থেকে দার্জিলিং। তো এটা হলো মোটামুটি শিডিউল। তো এক্সিকিউটিভ লাউঞ্জটা একটু দেখাই আপনাদের কীরকম। এখানে আরও একটা লাউঞ্জ হয়েছে, মানে ওয়েটিং জোন হয়েছে, অভিবাদন বা অভিনন্দন এরকম একটা কিছু। তো প্রচণ্ড ক্রাউডেড। আর এই এক্সিকিউটিভ লাউঞ্জটা হলো অনেক বেশি প্রিমিয়াম এবং লোকও কম। এখানে 56 রুপিস করে নেয় মোটামুটি 1 ঘন্টা একজনের চার্জ। তো 1 ঘন্টা করেই চার্জ করে এরা। তো আমি 1 ঘন্টারই নিয়েছি 56 রুপিস দিয়ে একটা। চলুন দেখাই আপনাদের এক্সিকিউটিভ লাউঞ্জটা। এখানে কিন্তু আইআরসিটিসি ডরমেটারি আর রিটায়ারিং রুমগুলোও রয়েছে। পরপর এক জায়গায় আছে ডরমেটারি, এখানে হলো ডরমেটারি রয়েছে। এটা হলো আইআরসিটিসি রিসেপশন কাউন্টার। আর এখানে লাইন দিয়ে বুকিং হয়, যেখানে রয়েছে আপনার ইন্ডিভিজুয়াল রুম যেটা পাওয়া যায়। আর আইআরসিটিসির আন্ডারে যেগুলো রয়েছে, একটা আইআরসিটিসির আন্ডারে একটা রেস্টুরেন্টও এখানে রয়েছে। কেউ যদি শুধু খেতে আসে তারাও কিন্তু এখানে বসে খেতে পারে। এই হলো আইআরসিটিসির রেস্টুরেন্ট। আর এদিকটা হলো পুরো হলো রিজার্ভড লাউঞ্জ। পুরোটা এখান থেকে শুরু হচ্ছে রিজার্ভ লাউঞ্জ এবং রিজার্ভ রুম, যেটা আমরা আইআরসিটিসির আন্ডারে রুম যেখান থেকে আমরা বুক করতে পারি অ্যাকচুয়ালি, সেটাই হলো এখানে পুরোটাই হলো রিজার্ভ লাউঞ্জ। এখান থেকে শুরু হচ্ছে একদম পুরো জোনটা হলো রিজার্ভ লাউঞ্জ। আর এই দিকটা হলো আইআরসিটিসি যেখানে আমরা সিটিং এরিয়াটা রয়েছে সেটা। আর এই দিকটাতে হলো ডরমিটরি। এই হলো শিয়ালদা স্টেশনের মেন এন্ট্রি। এখান থেকে এন্ট্রি নিয়ে লিফট আছে, লিফটে করে ওপরে উঠলে এক্সিকিউটিভ লাউঞ্জ। আর এদিকে চলে গেছে আমাদের টিকিট কাউন্টার। আপনারা যারা অনেক আগে আসছেন স্টেশনে, মানে ট্রেন অনেক দেরিতে রয়েছে, বাড়ি অনেক দূরে, অনেকটা টাইম আপনাদের স্পেন্ড করতে হবে, তো এই লাউঞ্জে কিন্তু স্পেন্ড করতেই পারেন। আর এটা হলো পুরো এসি ডরমিটারি, লেডিস জেন্টস দুটো এসি ডরমিটারি এখানে রয়েছে। আর এখানে রুমও সেভাবে আপনারা রিজার্ভ করে নিতে পারেন, মানে 6 ঘন্টা 12 ঘন্টা এভাবে রুম এখানে পাওয়া যায়। আর আইআরসিটিসির রুম কিন্তু ভীষণ রিজনেবল এবং এখানে সার্ভিসও খুব ভালো। আমি নিজে থেকেছি তাই আমি জানি সার্ভিসও খুব ভালো দেয়। আর এক্সিকিউটিভ লাউঞ্জ নিয়ে তো বলার কিছু নেই। এখানে এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরেই একটা ইনহাউস সিটিং জোন আছে, প্লাস এখানে একটা ইনহাউস রেস্টুরেন্টও আছে, এদের ইন্টারনাল মেনু কার্ডও আছে। তো এখানেই কিন্তু বসে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন। এই এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরেই কিন্তু খাওয়ার ব্যবস্থা। রেস্টুরেন্ট বলতে এটাকেও বোঝানো যায়, একটা আউটসাইড রেস্টুরেন্টও আছে আর এটা হলো ইনসাইড রেস্টুরেন্ট। এখানে মেনু কার্ড হিসাবে আপনাদের পছন্দ মতো খাওয়ার অর্ডার দিলে 15 মিনিটের মধ্যেই কিন্তু সার্ভ হয়ে যাবে। এখানে চাইনিজ, ইন্ডিয়ান, মোগলাই, সাউথ ইন্ডিয়ান সমস্ত কিছু পাওয়া যায়। আর পার্সেলেরও ব্যবস্থা আছে। যাদের এখানে খাওয়ার নিয়ে ট্রেনে ওঠার ইচ্ছে তারা কিন্তু অর্ডার দিয়ে বসে পার্সেলও নিয়ে যেতে পারেন। এই যে এটা নতুন করেছে অভিবাদন। বেরিয়ে গেছি এক্সিকিউটিভ লাঞ্চ থেকে। এখন কেএফসি থেকে ডিনার নেবো, ইচ্ছে আছে রাইস বোল নেবো ডিনারে। ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 12। তো ডিনার নিয়ে ট্রেনে গিয়ে খেয়ে সেটেল হয়ে যাব। মোটামুটি 9টা 15 এখন বাজে, এখনও টাইম আছে। নিয়ে নিয়েছে কেএফসি। এই যে আমার ডিনার চলে এসেছে। এবার নেবো একটা জলের বটল, নিয়ে একদম সোজা ট্রেনে।
প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এইগুলো ট্রেন দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। এই শীতেও এত মানুষ দার্জিলিং যাচ্ছে, জানি না দার্জিলিং যাচ্ছে কিনা, মানে এই শীতে এত মানুষ উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, এটাও একটা ব্যাপার। তো এখন পর্যন্ত ট্রেন বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আমি উঠি ট্রেনে, উঠে দেখাচ্ছি আমি কীরকম সিট করেছি। দার্জিলিং মেলে এবারে আমার সিট পড়েছিল সাইড লোয়ার। আমি অলওয়েজ এই সিটটাকে একটু বেশি প্রেফার করি, কারণ এখানে চার্জিং পয়েন্টটা একদম হ্যান্ডি থাকে। ট্রেনে প্রচণ্ড ভিড়, অনেক লোকই ঘুরতে যাচ্ছে, ওঠার জন্য একদম লাইন লেগে গেছে। আর 10:10 দার্জিলিং মেল মানে কিন্তু সবারই একটা পছন্দের ট্রেন। এরপরে যদিও পদাতিক আছে, তবে মানুষ বেশি এই ট্রেনটাতে একটু যেতে পছন্দ করে বলে আমার মনে হয়। তো চলুন ট্রেনের ভেতরে ঢোকা যাক। এখানেই দাঁড়িয়ে পড়লাম, এখন ভেতরে ঢুকতে হবে, লাইন লেগে গেছে। আস্তে আস্তে করে ভেতরে ঢুকি, লাগেজ প্রথমে রাখবো, সিট খুঁজবো, খুঁজে তারপরে বসবো। আজ একটা অদ্ভুত জিনিস নোটিস করলাম, দার্জিলিং মলের সবকটা কোচের এসি থেকে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। আওয়াজটা এতটাই তীব্র যে কথা বলার সময় এতই ব্যাকগ্রাউন্ডে শব্দ হচ্ছে যে আমার সামনে যে বসে আছে সে পর্যন্ত ভালো করে কথা শুনতে পারছে না। তাই ডিসাইড করলাম ব্লগ তো করতেই পারবো না, এত আওয়াজের মধ্যে ব্যাকগ্রাউন্ড নয়েজে মানুষ কিচ্ছু শুনতে পারবে না, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়া যাক। তো পরের দিন ভোরবেলা উঠে জানলার বাইরে এই মনোরম দৃশ্য দেখে মন একদম ভরে গেল। একদম ধান খেতে ভর্তি, কোথাও আবার মাঝে মাঝে চা বাগানও আসছে। তো দার্জিলিং মেল ছুটে চলেছে তার নিজস্ব গন্তব্যের দিকে এবং ট্রেন কিন্তু একদম টাইমে চলছে। আশা করা যায় 8:10-15 মধ্যে এনজেপিতে পৌঁছে দেবে। কোনো সময় যদিও 5-10 মিনিট লেট করে, তবে আজকে ট্রেনের গতি দেখে মনে হচ্ছে একদম ঠিক সময়তেই পৌঁছাবো।
নেমে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। প্রচুর লোক নেমেছে, দেখুন এরকম ভিড়। এই পেছনে এখনো দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে। তো এখান থেকে বেরিয়ে আমি বাইরে গিয়ে যেটা বলেছিলাম অথবা টোটো নিয়ে শিলিগুড়ি জাংশন যাব, এখনো বেরোয়নি। খুঁড়ি খুঁজছি, কারণ লাগেজ রয়েছে, লাগেজগুলোকে নিয়ে যেতে হবে। আর দেখলেন এত ঠান্ডা, এখানে বেশ ঠান্ডা আছে। কলকাতায় একদম গরম পড়ে গেছে যদিও, কিন্তু এখানে বেশ ঠান্ডা, বুলেন লাগছে। ইনফ্যাক্ট পরেও নিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। দিন যাবে তখন বেলা বাড়লে কতটা ঠান্ডা লাগবে জানি না, বাট এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। এখন বাজে হলো 8:15, একদম রাইট টাইমেই ট্রেন ঢুকিয়েছে। এখন আস্তে আস্তে বেরোবো, বেরিয়ে শিলিগুড়ির দিকে যাব। টাইম অনেক আছে, 10:50 ট্রেন, অনেকটাই টাইম। তারপর যেটা করতে হবে সেটা হলো ব্রেকফাস্ট করতে হবে। এখান থেকে বেরিয়ে এনজেপিতে করি না শিলিগুড়িতে করি সেটা একটু ডিসাইড করে আপনাদের দেখাচ্ছি। এই প্রথমবার এনজেপি স্টেশনে এসে লিফট পেয়েছি, ভেবেছিলাম পুরী করবো। তারপর দেখলাম লিফটের সামনে কতগুলো লোক দাঁড়িয়ে আছে, মানে লিফটের সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তো আমরা ওখানে দাঁড়িয়ে পড়ে লাকিলি পেয়ে গেলাম, লিফট পেয়ে গেছি, ভালো। আর আমাদের কুলি করতে হয়নি, অ্যাটলিস্ট খরচাটা বেঁচে গেছে। তো একদম ফাঁকা রয়েছে স্টেশন, এখনও কেউ ট্রেন এসে দাঁড়িয়েছে, কেউ স্টেশন থেকে সেরকম বেরোয়নি। মোটামুটি ফাঁকা স্টেশন, বেশ ঠান্ডা লাগছে। চলুন এখন বাইরে বেরোনো যাক। স্টেশন এরকম ফাঁকা, এনজেপি আগে কখনো দেখিনি, এই প্রথমবার দেখছি এনজেপি স্টেশন ফাঁকা। লোক এখনো বেরোয়নি, সবাই স্টেশনে রয়েছে। ইনফ্যাক্ট বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে। কলকাতায় এত গরমের মধ্যে ভেবেছিলাম এখানেও হয়তো অত ঠান্ডা হবে না, কিন্তু ভালো লাগছে, ঠান্ডা লাগছে। পেছনে এনজেপি স্টেশন, নিউ জলপাইগুড়ি। ফাইনালি এসে গেছে স্পটে। এবার হলো দেখবো ব্রেকফাস্ট কোথায় পাওয়া যায়। ব্রেকফাস্ট করে তারপরে ফাইনালি যাবো হলো শিলিগুড়ি জাংশনের দিকে। আমি ব্রেকফাস্ট করতে এসেছি কল্পনা হোটেলে। এটা হলো এই শিলিগুড়ি যাওয়ার জন্য যে শেয়ারিং অটোগুলো আছে তার ঠিক পেছন দিকে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন হোটেল। এখানেও সবই পাওয়া যাচ্ছে, আলু পরোটা, হাত রুটি, ধোসা, ব্রেড অমলেট, অনেক কিছু আছে, চানা বাটোরা। তো আমি অর্ডার করলাম ব্রেড অমলেটের। তো আসুক, ওটা খেয়ে তারপরে এখান থেকে বেরোবো। এসে গেছে আমার ব্রেড অমলেট, আর খুব খিদে পেয়ে গেছে, 9টা বাজতে যায়। চটপট খেয়ে নিই, খেয়ে এবার কিন্তু যেতে হবে স্টেশনের দিকে। ব্রেড অমলেটটা এত টেস্টি ছিল হচ্ছে, আমি এরপরে একটা অমলেট অর্ডার করেছি, মানে শুধু অমলেট অর্ডার করেছি। 1 প্লেটে 2টো অমলেট দেয়। দেখতে একদম মানে অর্ডার করার সাথে সাথে 2 মিনিট লাগছে, ম্যাক্সিমাম 2 মিনিট, তার মধ্যে খাওয়ার সার্ভ হয়ে যাচ্ছে। এটা একটা বেশ ভালো জিনিস আমি দেখলাম এখানে। এই হলো অমলেট, 1 প্লেটে 2টো দেয়, ডাবল ডিমের অমলেট অ্যাকচুয়ালি যেটাকে বলে, এটা করে দিয়েছে। শিলিগুড়ি শেয়ারিং অটোতে 30 টাকা করে পার হেড নেয়। যেহেতু লাগেজ ছিল সেই জন্য আরও 30 টাকা এক্সট্রা নিয়েছে, মানে দুটো 60 টাকা, আর লাগেজের জন্য এসে 30 টাকা নিয়েছে। তো আমাদের টোটাল দিয়েছে দুজনের জন্য 3টে সিট, মানে 90 টাকায় 3টে সিট পাওয়া গেছে। তো পুরো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হলো পুরো অটো যতক্ষণ না ভরবে ততক্ষণ ছাড়বে না, বাট বেশ বড় অটো, 10 জন করে জায়গা, একদম সোজা শিলিগুড়ি জাংশনে গিয়েই কিন্তু নামাবে। এসে গেছি শিলিগুড়ি জাংশনে। শিলিগুড়ি জাংশনের সামনেই যেটা রয়েছে সেটা হলো তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, একই জায়গা। তো শিলিগুড়ি জাংশনের জায়গাটা বেশ কনজাস্টেড, এখানেও কিন্তু প্রচুর খাওয়ার দোকান আছে, ছোটো ছোটো ফুড জয়েন্টও আছে। যারা ভাবছেন যে শিলিগুড়ি থেকে যাবেন, তো সেই অপশানও কিন্তু এখানে আছে। এইখান থেকে মানে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে বা শিলিগুড়ি জাংশন থেকে দার্জিলিং, গ্যাংটক যাওয়ার অনেক অপশান আছে। শেয়ার কারও আছে, রিজার্ভ কারও এখানে পাওয়া যাচ্ছে, দুটো অপশানই পাওয়া যাবে। আর এখানে একটু রিজনেবল, মানে এনজেপির থেকে কিছুটা দাম কম হয়, তবে একটাই
অসুবিধা সেটা হলো আপনাকে এনজেপি থেকে এখানে আসতে হবে একটা অটো নিয়ে, যেটা 30 টাকা ভাড়া নেবে, এমন কিছু ভাড়া না। আর ডিস্টেন্সও কিন্তু এমন কিছুই না, ওই 20 মিনিটের মতো লাগে এই জায়গাটুকুতে পৌঁছেই যাবেন। ডুয়ার্স যাওয়ার জন্য আমার এটা সব থেকে একটা বাজেট অপশান মনে হয়েছে। যারা রিজার্ভ কার নিয়ে আসতে চান তারা একদম ডিরেক্টলি এনজেপি থেকে বুক করে রিজার্ভ কার নিয়ে আসতে পারে। আর ডুয়ার্স যাওয়ার জন্য আরও অপশান সেটা হলো শিলিগুড়ি জাংশনে নেমে ভিস্টাডোম পোস্ট করেছে এখন, সেটা যদিও অনেক সকালবেলা ছাড়ে, প্রায় সকাল 7টার সময় শিলিগুড়ি জাংশন থেকে ভিস্টাডোম যেটা কোচ করেছে একদম নিউ আলিপুরদুয়ার পর্যন্ত, সেটা করেও ডুয়ার্স যাওয়া যাবে। কিন্তু বাজেট অপশান হলো এই একটাই। এই হলো শিলিগুড়ি জাংশন, এখানে কিন্তু এক্সিকিউটিভ লাউঞ্জও আছে, রেস্টুরেন্ট, ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, এখানে এসেও আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। আমি খুঁজছি হলো টিকিট কাউন্টার, যেটা আনরিজার্ভ টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট করব, টিকিট করে তারপর ভেতরে ঢুকবো। একটা হোটেলও রয়েছে, হোটেল সুকান্ত ইন্টারন্যাশনাল, ইনফ্যাক্ট বারের অপশন তো আছে, বেশ ভালো জায়গা। রেল কোচ রেস্টুরেন্ট কাম টি স্টল, আর এই হলো এক্সিকিউটিভ লাউঞ্জ। ভারতীয় রেলের পক্ষ থেকে একটি রেল কোচ রেস্টুরেন্টের নির্মাণ হয়েছে, যে রেস্টুরেন্টে আপনি সকালবেলার সমস্ত রকমের ব্রেকফাস্টগুলো এখানে পেয়ে যাবেন। চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এবং সমস্ত রকমের ব্রেকফাস্টগুলো আপনারা এখানে পাচ্ছেন। এখানে আপনি পুরি সবজি, আলু পরোটা, ছোলে ভটোরা, ব্রেড স্যান্ডউইচ, ধোসা, সমস্ত রকমের গরম গরম ব্রেকফাস্টগুলো এখানে জাংশনে এসে একটা ভালো অপশান আমি পেয়েছি, সেটা হলো এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে। আমি এসে দেখলাম এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, একটা ওপেন রেস্টুরেন্টও আছে। আমার ট্রেন 1 ঘন্টা পর শিলিগুড়ি বঙ্গাইগাঁও নেমে টিকিট যেটা কাটলাম সেটা নিল নিউ ম্যাল জাংশন পর্যন্ত 30 টাকা করে লোকাল ট্রেনের টিকিট। এই হলো আমার টিকিট, 30 রুপিস এখানে রয়েছে এখন। তো 30 টাকায় এখান থেকে আমি নিউ ম্যাল জাংশন পর্যন্ত যাব। ট্রেন ছাড়বে হলো 10টা 50-এ, এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি, অনেকটা টাইম আছে। কারণ এক্সিকিউটিভ লাউঞ্জে চলে এসেছি। এক্সিকিউটিভ লাউঞ্জ হলো 1 ঘন্টায় 50 টাকা করে নেবে পার অ্যাডাল্ট। কিছুটা টাইম আছে, তো আমি কিছু এডিট করতে অলরেডি বসে গেলাম, টাইম স্পেন্ড কীভাবে করবো ভাবছি। আর এই ট্রেনটা কিন্তু একদম সোজা লাটাগুড়ি পর্যন্তও যায়, মানে যারা ডুয়ার্সের লাটাগুড়ি থেকে বা গরুমারার দিকে যেতে চান তারা একদম সোজা লাটাগুড়ি পর্যন্ত এই ট্রেনে নামতে পারবেন। মোটামুটি 12:30 হলো টাইমিং পৌঁছানো। আর ডুয়ার্সের যে ভিউ রয়েছে, মানে শিলিগুড়ি ছাড়ালেই যে সিনিক ভিউ চারদিকে সবুজ, এটা কিন্তু এই ট্রেন থেকে পুরোটাই দেখা যায়। ভিস্টাডোম যে কোচটা যায় সেটা কিন্তু রুট এই সেম রুটই অনেকটা, যারা ভিস্টাডোমে যায় তারা এইটাতেও যেতে পারে সস্তায়, ইনফ্যাক্ট অনেকটা সস্তায়। লাউঞ্জে বসে থাকতে থাকতে নিয়ে নিয়েছি এক কাপ কফি, আর এখানে পুরো নেসক্যাফে মেশিন বসানো আছে, একদম রেডিমেড কফি দিয়ে দিল, নিচ্ছে হলো 30 টাকা। দেখতে খুব ভালো কফিটা, খেতে আশা করি ভালোই হবে। তো আসলে একটু কফি খাওয়া যাক। শিলিগুড়ি জাংশন স্টেশনটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে সাজানো। এখানে রেল কোচের থেকে, মানে ইন্ডিয়ান রেলওয়েজ থেকে রেল কোচ রেস্টুরেন্ট একটা করেছে, যেখানে ব্রেকফাস্ট, ডিনার আর লাঞ্চ
পাওয়া যায়। একটা ওপেন রেস্টুরেন্ট আছে, এছাড়াও পার্সেল কাউন্টারও আছে, পার্সেল তো করাই যেতে পারে। আশেপাশে প্রচুর দোকান আছে, ইনফ্যাক্ট ব্রেকফাস্ট করার জন্য, খাওয়ার জন্য, লাঞ্চ করার জন্য সব কিছুই আছে। অপশান কিন্তু এখানে এনজেপির মতো সবই পাবেন। ইনফ্যাক্ট এখানে পাশেই তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, এখান থেকেও দূরের যে বাস, মানে কলকাতা থেকে যে বাস এখানে আসছে বা এখান থেকে কলকাতায় যে বাসগুলো যাচ্ছে সেগুলোও এখানে রয়েছে। এছাড়াও তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে অন্য জায়গার বাসও এখানে ছাড়ে, মানে দার্জিলিং যাওয়ার বাস বা গ্যাংটক যাওয়ার বাসও কিন্তু এখান থেকে পাওয়া যায়, শিলিগুড়ি থেকে পাওয়া যায়। তো শিলিগুড়ি জাংশনে এসে নামলে কিন্তু অপশন, মানে ট্রান্সপোর্টের অপশন আপনারা একটু হলেও বেশি পাবেন এনজেপি থেকে। তবে শিলিগুড়ি জাংশনে সব তো ট্রেন আসে না, কয়েকটা ট্রেনই আসে শিলিগুড়ি জাংশনে, বাকি সব তো এনজেপিতেই নামে। এবং এনজেপিটা যেহেতু একটা কমন জায়গা, কমন হল, তো ম্যাক্সিমাম মানুষ একটু প্রেফার করে এনজেপিতে নামার জন্য। আমি ডুয়ার্স যাবো বলে এখানে গেলাম, আদারওয়াইজ এখানে তো আসাই হতো না, এরপর আসা হয়ও না। আবার ব্রেক জার্নি করে আসা, তো সেটা সবাই একটু ভাবে যে আবার ব্রেক জার্নি করে আসবো, সেটা টাইম নষ্ট করবো এখান থেকে নিয়ে নেওয়া। বাট আমি এসে যেটা বুঝলাম, অপশান কিন্তু অনেকটা বেশি আছে এখানে। এইমাত্র কোনো একটা ট্রেন এসে এখানে নামলো, দেখুন কত প্যাসেঞ্জার নামছে। আর এই হলো সামনেটা পুরো জায়গা, দেখুন কতখানি পরিষ্কার পরিচ্ছন্ন। একটা এখানে কোচের রেপ্লিকা করা রয়েছে, আর ওই অপোজিটেগুলো হলো সমস্ত ব্রেকফাস্টের দোকান। আর এটা হলো ইন্ডিয়ান রেলওয়েজের রেল কোচের ওপেন রেস্টুরেন্ট, যেটা আমি বললাম। আর এই হলো আমাদের এক্সিকিউটিভ লাউঞ্জ, এক্সিকিউটিভ লাউঞ্জের এন্ট্রি। আর এখান থেকে হলো সোজা স্টেশন, স্টেশনে ঢুকে একটা আনরিজার্ভ টিকিট কাউন্টার আছে, একটা রিজার্ভ টিকিট কাউন্টারও আছে। এখান থেকে কিন্তু যদি আরও কেউ অন্য জায়গায় যেতে চান সেই টিকিটগুলো পাওয়া যাবে। শিলিগুড়ি থেকে ডুয়ার্স যাওয়ার ভিডিও পরের এপিসোডে নিয়ে আসবো, না হলে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই এই ভিডিওটাকে আর খুব বেশি বড় করছি না। শিলিগুড়ি থেকে ডুয়ার্সের যাত্রা কীরকম, কতটা টাইম লাগলো সব নিয়ে পরের ভিডিওতে আসবো। আপনারা ভিডিও দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।